ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সোহাগ, তোমাদের প্রিয় স্টাডি হাউসের পক্ষ থেকে হাজির হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকে আমরা শিখব 9.1 এর উদাহরণ 11 এবং এরপর যে দুইটা কাজ আছে সেই দুইটা কাজ এবং উদাহরণ 11টা কীভাবে সহজভাবে এবং শর্টকাট ওয়েতে করা যায় সেই বিষয়টা আমরা আজকে জানবো। চলো ভিডিওটি শুরু করি। দেখো, উদাহরণ 11 নাম্বার যে অঙ্কটি আছে সেখানে কি বলা আছে, tan a প্লাস সাইন এ ইকুয়াল যদি a হয় এবং tan a মাইনাস সাইন এ ইকুয়াল যদি b হয়, তাহলে প্রমাণ করতে হবে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু রুট ওভার a b। ঠিক আছে, এটা উদাহরণের অঙ্ক হলো। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চিস্টার অঙ্ক, প্রত্যেকবারই কোনো না কোনো বোর্ডে এই অঙ্কটা থেকে কোশ্চেন আসে। এই অঙ্কটা ডিরেক্টলিও আসতে পারে এবং এই অঙ্কটা একটু ঘুরিয়েও দিতে পারে। আমাদের এই অঙ্কটার সাথে পরিচিত থাকলে আমরা সেই জিনিসটা ধরতে পারবো। যেরকম এখানে বলা থাকতে পারে, কোশ্চেন বলা থাকতে পারে, যেরকম এখানে ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু রুট ওভার এ বি। এটা এইভাবে বলা থাকতে পারে a স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস 4 রুট ওভার এ বি। একটু ঘুরিয়ে দিলে আমাদের মনে হয় কি যে অঙ্কটা অন্য একটা অঙ্ক। আমরা এই অঙ্কটা কীভাবে করবো? আসলে এই অঙ্কটাই জাস্ট বি স্কোয়ারটা এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেছে। হ্যাঁ, তো আমরা অঙ্ক করার জন্য তখন আমরা বি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসবো, তখন দেখবা যে বইয়ের অঙ্কটা হয়ে গেছে। তো এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। হ্যাঁ, তাহলে চলো আমরা এই অঙ্কটার সলিউশন বের করি। তাহলে বলো তো আমাকে এখানে কি দেওয়া আছে? tan a প্লাস সাইন এ ইকুয়াল a এবং tan a মাইনাস সাইন এ ইকুয়াল b। আমার লেফট হ্যান্ড সাইডে আছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা যদি এখানে লিখি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো a এর মানটা কত? আমি জাস্ট এর জায়গায় এর মানটা বসাবো। এর মানটা এখানে হচ্ছে tan a প্লাস সাইন এ, এই যে দেখো স্কোয়ার আছে, আমি স্কোয়ার দিয়ে দিব। এখানে মাইনাস বি স্কোয়ার আমি জাস্ট এখানে বি এর মানটা এখানে বসাবো। বি এর মান হচ্ছে tan a মাইনাস সাইন এ এর হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা আসলে কি পেলাম? tan a প্লাস সাইন এ তার হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার। এখানে কিন্তু একটা সূত্র পড়ে। ঠিক আছে, সূত্রটা কি? আমরা যদি tan এটাকে ধরো আমরা এক্স ধরি এবং সাইন এটাকে যদি আমরা ওয়াই ধরি, তাহলে এই tan a এক্স সাইন এটা কি ওয়াই, তাহলে কি দাঁড়ালো এক্স প্লাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই। তার মানে কি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটা কিন্তু একটা সূত্র আছে। তোমাদের কি মনে আছে সূত্রটা কি? তৃতীয় চ্যাপ্টারের সূত্র এটা। ঠিক আছে, আমরা যদি সবাই সূত্রটা জেনে থাকি তাহলে আমরা জাস্ট এই জায়গায় এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি আসে? আমরা তো এক্স ধরেছিলাম কাকে? tan a কে। তাহলে এখানে কি হবে? সূত্রের 4 এক্স ধরেছিলাম tan a কে, এই এক্স হয়ে যাবে tan a ইন্টু এবং ওয়াইটা ধরেছিলাম কাকে? সাইন a কে, হয়ে যাবে সাইন a। তো এই লাইন থেকে আমরা এই লাইনটা লিখব। কীভাবে হয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছি। 4 ইন্টু tan a ইন্টু সাইন এ। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, আমাকে প্রমাণে কি চেয়েছে? আমাকে এইটা বানাইতে হবে 4 ইন্টু রুট ওভার এ বি। তো দেখো আমরা কিন্তু 4 নিয়ে আসছি। ঠিক আছে, এই 4টা কিন্তু নিয়ে আসছি, কিন্তু এই রুট ওভারটা কিন্তু নাই। তো আমরা রুট ওভারটা কীভাবে আনতে পারি? তো দেখো, রুট ওভারটা যদি আমরা রুট ওভার আনতে চাই, এই যে একটা রুট ওভার দিলাম, তো আমাদের কী করতে হবে? আমাকে ইচ্ছা করলে রুট ওভার দিয়ে দিতে পারবো না। তো আমাকে এরকম একটা কাজ করতে হবে যেই কাজটা করলে রুট ওভারটা বাদ চলে যায়। তো আমরা স্কোয়ার করবো, কারণ রুট ওভারটাকে ক্যান্সেল আউট করে কি স্কোয়ার। তো আমরা এখানে লিখবো কি tan স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে। বুঝতে পেরেছি? তো দেখো এই স্কোয়ারটাকে আমরা হোল স্কোয়ার লিখতে পারি না। হোল স্কোয়ার লিখলে স্কোয়ারটা এবং রুট ওভারটা কি হয়ে যাবে? ক্যান্সেল আউট করে হয়ে গেলে এই আগের লাইনটাই চলে আসবে। আচ্ছা, এরপরের লাইনে দেখো tan স্কোয়ারে সাইন স্কোয়ার এর বদল আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ারে লিখতে পারি কিনা? 1 মাইনাস কস স্কোয়ারে। আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসে ত্রিকোণমিতির সবগুলো সূত্র সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যদি কেউ ভিডিওটি মিস করে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশনের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে আসতে পারো। আচ্ছা, তো আমার কথা হচ্ছে, মানে তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে আমরা এখানে এই সূত্রটা কেন অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, আমাকে প্রমাণে দেখো রুট আনা লাগবে। আমি রুট এনেছি, আমাকে এখানে এ এবং বি আছে, তো আমাকে তো ভিতরে এই এ এবং এ বি, মানে এর মানটা কি tan a প্লাস সাইন এ, বি এর মানটা কি tan a মাইনাস সাইন, এই মানটা ভিতরে আনতে হবে। তাহলে আমি দুইটার বদলে আমি এ বি লিখতে পারবো।
ঠিক আছে। তো দেখো আমি এই কারণে সাইন এটাকে সূত্রে ভাঙাইছি 1 মাইনাস কস স্কোয়ারে লিখেছি। কেন লিখেছি দেখো, আমরা যদি ভিতরে গুণ করে দেই টেন স্কোয়ার এর সাথে যদি 1টা গুণ করি তাহলে টেন স্কোয়ার এই থাকে, এই মাইনাস টেন স্কোয়ার এর সাথে কজ স্কোয়ার এটাকে যদি গুণ করি তাহলে এইটা থাকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো টেন স্কোয়ারে মাইনাস এই টেন স্কোয়ারের জায়গায় আমরা কিন্তু একটা সূত্র লিখতে পারি। আমরা কিন্তু একটা সূত্র জানি, টেন এ ইকুয়াল কি ছিল সূত্র মনে আছে তোমাদের? সাইন এ বাই কজে। তো আমরা এই জায়গায় এই সূত্রটা অ্যাপ্লাই করব। কি লিখবো এখানে, যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ার সহ লিখতে হবে সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে, গুণ আছে কজ স্কোয়ারে। ঠিক আছে। তো দেখো কজ স্কোয়ারে কাটাকাটি যাচ্ছে। এখন তো বুঝতে পারছো, দেখো সাইন স্কোয়ারের রয়ে গেছে এই যে টেন সাইন, এই কারণে আমরা এখানে সাইন স্কোয়ারের জায়গায় 1 মাইনাস কজ স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, ওকে। তো দেখো আমার ভিতরে কি থাকে, টেন স্কোয়ারে মাইনাস এটা তো ক্যান্সেল আউট হয়ে যায়, থাকে শুধু সাইন স্কোয়ারে। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এই টেনেটাকে যদি আমরা এক্স ধরি, এই সাইনেটাকে যদি আমরা ওয়াই ধরি তাহলে কি থাকতেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কিন্তু একটা সূত্র আছে, তোমাদের কি মনে আছে সেটা? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে। ঠিক আছে। তাহলে এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে এক্সের জায়গায় কী হবে, টেনে প্লাস সাইনে ইন্টু টেনে মাইনাস কজ। বুঝতে পেরেছি আমরা সবাই? এখন একটা জিনিস খেয়াল করো, টেনে প্লাস সাইনে ইকুয়াল কত? এটা কিন্তু আমাকে দেওয়া আছে কি না? তো এটার বদলে কি লিখবো, এ। আর টেনে মাইনাস কজে এটার মান কত দেখো, সরি আমি একটু লিখেছি, এটা কজে না সাইনে। তো টেনে মাইনাস সাইনে ইকুয়াল টু কত হবে, বি। ঠিক আছে। তাহলে দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে 4 ইন্টু রুট ওভার এ বি, যেটা আমাকে চেয়েছিল। আমরা এটা লেফট সাইড থেকে এনেছি, লেফট সাইড ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইখান থেকে ক্যালকুলেশন করে আমি 4 ইন্টু রুট ওভার এ বি বানিয়েছি। তাহলে এটাই কি আমার রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য এবং তোমাদের স্কুলে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার জন্য, এবং এই চ্যাপ্টার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক হচ্ছে এই উদাহরণ 11। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো দেখো আমরা এখন পেজ 183 মানে 9.1-এর 183 নাম্বার পেজে, মানে উদাহরণ 11-এর পরে দেখো দুইটা কাজ দেওয়া আছে। আমরা যে প্রথম কাজটা ক নাম্বার কাজটার সলিউশন করব, এটাও এই অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ, আমাকে অনেক সময় পরীক্ষায় থাকে, ক নাম্বারে থাকতে পারে এবং ক নাম্বারও থাকতে পারে। ঠিক আছে। তো এইটার আমরা এখন সলিউশন করব। তো দেখো আমাকে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার এ ইকুয়াল যদি 1 হয় তাহলে প্রমাণ করতে হবে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার এ ইকুয়াল 1। ঠিক আছে। তো আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা প্রমাণ করে এটা বানাবো। তো দেখি আমাদের দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার এ ইকুয়াল 1। ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে কি দেখা যায়, এখান থেকে দেখো আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে কটটাকে কজে কনভার্ট করা, কারণ আমাকে তো প্রমাণে কজ চেয়েছে তাই না? তো কটটাকে কীভাবে কজে কনভার্ট করা যায় আমাকে এই চিন্তা করতে হবে। তো দেখো এখান থেকে আমরা যদি এই মাইনাস কট স্কোয়ার এটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে কি থাকে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, কট স্কোয়ার এ হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা আগে একটা সূত্র করেছিলাম, তোমাদের মনে আছে কি না? তোমরা যারা ভিডিওটি মিস করেছো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে আসতে পারো। সূত্রটা ছিল অনেকটা এরকম যে এটা ছিল। ঠিক আছে। এই সূত্রটা থেকে যদি আমরা কনভার্ট করি, তো দেখো কোসেক স্কোয়ার এ এটার কার সমান, 1 প্লাস কট স্কোয়ার এর সমান। তো দেখো এই যে 1 প্লাস কট স্কোয়ার এ আছে, এটার বদলে আমরা কি লিখতে পারবো, কোসেক স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটার বদলে আমরা কি লিখবো,
কোসেক স্কোয়ারে। ঠিক আছে, এখন দেখো কোসেক স্কোয়ার এ থেকে কি আমি কজে নিতে পারি? না, কোসেক স্কোয়ার এ থেকে আমরা এটাকে সাইনে নিতে পারি, আবার এই সাইন থেকে আমরা কিন্তু কজে নিতে পারি, কারণ কোসেকের অপোজিটটা যেন রাশি কি ছিল? সাইন স্কোয়ার, মানে সাইন ছিল। তো এটার বদলে আমরা কি লিখতে পারবো? 1/sin স্কোয়ারে, নাকি এই পাশে যা আছে তাই। ঠিক আছে, cot টু দি পাওয়ার 4 ইকুয়াল 1/sin স্কোয়ারে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই cot টু দি পাওয়ার 4 কটের একটা কিন্তু সূত্র আছে, সূত্রটা তোমাদের মনে আছে অবশ্যই, cot a ইকুয়াল টু cos a বাই sin a। তো এইটার বদলে দেখো আমি যদি লিখি cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a ইকুয়াল 1/sin স্কোয়ারে লিখতে পারি। তো দেখো আমার এখানে কিন্তু cos টু দি পাওয়ার 4a চলে এসেছে, cos টু দি পাওয়ার 4a চলে এসেছে। ঠিক আছে, এখন দেখো এই সাইনটা কোথায় আছে? সাইন টু দি পাওয়ার 4টা, কারণ cos টু দি পাওয়ার 4টাকে তো সিঙ্গেল অবস্থায় রাখতে হবে, তো এর সাথে যে সাইনটা ভাগ অবস্থায় আছে, তো এটাকে আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে না? গুণ মানে কি? উপরে লবে হবে, তো এই জায়গায় থাকবে কি? শুধু cos টু দি পাওয়ার 4a। ঠিক আছে, আর এই জিনিসটা ওই পাশে চলে যাবে, ডান পাশে চলে গিয়ে গুণ হয়ে যাবে। গুণ হওয়া মানে কোথায় থাকবে? উপরে। 1-এর সাথে সাইন টু দি পাওয়ার 4 যদি থাকে তাহলে সাইন টু দি পাওয়ার 4 হয়। তো দেখো এই জায়গায় আমাদের একটু কাটাকাটি, যে উপর আছে 4টা সাইনে আর নিচে আছে কি 2টা সাইনে, তো কাটাকাটি করলে উপরে থাকে 2টা সাইনে, তার মানে কি সাইন স্কোয়ারে থাকতেছে, তাই তো? আচ্ছা তাহলে দেখো আমার কি থাকতেছে? cos টু দি পাওয়ার 4 ইকুয়াল কি সাইন স্কোয়ারে। এখন দেখো সাইন স্কোয়ারে তো আছে, আমাকে কিন্তু cos স্কোয়ারে বানাইতে হবে, তো সাইন স্কোয়ারে থেকে কিন্তু আমরা cos স্কোয়ারে লিখতে পারি। মনে আছে সূত্র? 1 - cos স্কোয়ারে, এই যে এই সূত্রটা, জাস্ট সাইন স্কোয়ার এটাকে যদি এই পাশ থেকে এই পাশে নিয়ে যায় তাহলে cos স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই 1 - sin স্কোয়ারে। তো সাইন স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি cos স্কোয়ার এ, ওই পাশে নিয়ে গেলে 1 - cos স্কোয়ারে। তো এখান থেকে দেখো এই cos স্কোয়ার এরটাকে রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে cos স্কোয়ারে, আর রাইট সাইডে শুধু 1 থাকে। এটাই আমার প্রমাণে চেয়েছে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি পরবর্তী ভিডিওতে এটা আবার সলভ করে দিব। দেখো এখন আমরা সলিউশন করব 2 নাম্বার কাজটা, মানে খ নাম্বার কাজটা, যেটা দেওয়া আছে কি sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কোয়ার a ইকুয়াল যদি 1 হয় তাহলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল 1। তো আগের অঙ্কটার মতো সিমিলারলি আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে প্রমাণ করব। তো দেওয়া আছে কি sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কোয়ার a ইকুয়াল 1। এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? আমরা সিমিলারলি আগের অঙ্কটার মতো এই সাইন এটাকে এই পাশে কি কোথায় নিয়ে যাব? ডান পাশে নিয়ে যাব। তাহলে থাকে sin টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 প্লাস সাইন স্কোয়ারে লেফট থেকে রাইটে চলে গেলে মাইনাস হয়ে যাবে সাইন স্কোয়ারে। এখন দেখো 1 - sin স্কোয়ার a, এটা কিন্তু একটা সূত্র আছে, মনে আছে? সেটা cos স্কোয়ারে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা যদি আমাদের বানাইতে হবে কি tan, না tan বানাইতে হবে। তো দেখো sin টু দি পাওয়ার 4a আছে, তো এটাকে আমরা কিভাবে টেনে নিতে পারি? একটু চিন্তা করো তো কিভাবে নিতে পারি। দেখো আমরা টেনের কিন্তু একটা সূত্র আছে, এই সূত্রটা সবাই জানে। আচ্ছা দেখো সাইনে বাই কজে, তো এখানে সাইন আছে, আমরা যদি নিচে cos টু দি পাওয়ার 4 আনতে পারি তাহলে তো এটার বদলে আমি tan টু দি পাওয়ার 4 লিখতে পারবো। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করা। কি উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করেছি। ঠিক আছে, তাহলে ভাগ করার কারণে আমার দেখো sin a বাই cos a tan a, যেহেতু 4 আছে তো কি হয়ে যাবে tan টু দি পাওয়ার 4a। আর এইখানে দেখো উপরে 2টা cos a, নিচে 4টা cos a, কাটাকাটি করলে নিচে 2টা cos a থেকে যায়। এতটুকু বুঝতে পেরেছি? আচ্ছা এখন দেখো আমাকে এই
কজে 1/cos আছে, কিন্তু এখানে যেটা থাকলে তো হবে না, আমাকে বানাইতে হবে কি tan স্কোয়ারে। তো দেখো 1/cos কিন্তু একটা সূত্র আছে, মনে আছে অবশ্যই তোমাদের, সেটা কি কজের সূত্রটা কি sec স্কোয়ারে, কারণ আমরা জানি কি sec এ ইকুয়াল টু 1/cos, এটা কিন্তু আমরা জানি। তো এটার সূত্রটা বসেছি, এখানে স্কোয়ার ছিল, আমি এখানে স্কোয়ার দিয়ে দিয়েছি। আচ্ছা দেখো sec থেকেও তো লাভ না, আমাকে sec থেকে কিভাবে টেনে নেওয়া যায় সেটা চিন্তা করতে হবে। দেখো আমরা কিন্তু এরকম একটা সূত্র জানি, sec থেকে কিন্তু টেনে চলে যাবে, আমরা sec এর বদলে কি লিখবো, এই সূত্রটা দেখে এটা লিখে দেয় sec স্কোয়ারে ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ারে। তো এটার বদলে আমি কি লিখবো 1 প্লাস tan স্কোয়ারে। এখন দেখো আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে অঙ্কটা মিলে যাবে। এই tan স্কোয়ার এটাকে রাইট সাইড থেকে লেফটে আনলে মাইনাস হয়ে যাবে tan স্কোয়ার এ, আর ডান পাশে শুধু 1 থেকে যাবে। দেখো এই জিনিসটাই আমাকে প্রমাণ করতে বলেছে। আশা করি প্রমাণ হয়ে গেছে, তোমরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো, ক্লাসটি বুঝতে পেরেছো। আমি আগামী ক্লাসে 9.1-এর অনুশীলনী যেই অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিভাবে সহজে করা যায়, কিভাবে সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যায়, নেক্সট ভিডিওতে আমি সেই সব টেকনিকগুলো তোমাদের জানাবো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ত্রিকোণমিতির ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের জন্য আমি আরও সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা উপকৃত হতে পারে। আর এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টাডি হাউসের সাথে থেকো। ধন্যবাদ।